নিজে দোষ করে অন্যের উপর চাপানো সারা षष्ठी प्रजाभ्यो परिपलायनतम न्यायेन मर्दन मही महिषा गो ब्राह्मणत्व शुभामस्तु नित्यं लोकसमस्ता सुखिनो भवन्तु नारायण नमः। কুলপতি ব্রাহ্মণ তত্ত্বস্বর বলি হা করে দাঁড়িয়ে আছো কেন? পুজোর মাকে একটু আহার গ্রহণ করতে হবে না? আগে আগে ভেবেছিলাম দুপুরে পঞ্চপাঞ্চন রস্ত করতে না পারায় সন্ধ্যেবেলা আপনি শুধু জলের গ্রহণই করবে। ও মুখ্য যত 3 ঘন্টা জল স্পর্শ করিনি। এইসব পূজা আচ্ছায় অনেক নিয়ম নিষ্ঠা থাকে, বুঝেছ? বুঝেছি। আপনার পাকস্থলীতে ইঁদুরের দল উপবাস করছে, আর তার জন্যই আপনার মেজাজটা বসে রয়েছে না।
আমি এক্ষুনি অন্তঃপুরে গিয়ে খবর দিচ্ছি। এই শোনো, এদিকে আসো। বলি, এই দিবানি চুলের পর থেকে আমার শরীরটা কেমন কেমন করছে। বুকটা ধরপড় করছে। থেকে থেকে নিচে উঠছে। আবার এই ডান পায়ের বুড়ো আঙ্গুলটা কেমন যেন অবশ হয়ে আসছে। এই কিছু কিছু হবে না তো আমার? কেন কেন মিছিমিছি ভয় পাচ্ছেন না রত্নমশাই? দিবানিদ্রা কখনো ত্যাগ করবেন না, নইলে এই নধর ব্রাহ্মণ তনুর লালিত্য নষ্ট হয়ে যাবে। নষ্ট নষ্ট নষ্ট। আর লালিত্য লালিত্য একবার নষ্ট হয়ে গেলেই এই মেচুতলার মানুষগুলো মাথায় উঠে নৃত্য করা শুরু করবে। নৃত্য নৃত্য নৃত্য। অত সহজ নয়, বুঝেছ? অনেক জন্মের তপস্যার পর এই পরম ব্রহ্মের সন্ধান পেয়েছি আমরা। জগতের সব সৃষ্টি আর ধ্বংসের মধ্যে চলছে এক অদ্ভুত শক্তির খেলা। চলছে নিরন্তর ছন্দে ছন্দে। সে কি রত্নমশাই, আপনি এখন এই পুজো আচ্ছা ছেড়ে খেলাধুলায় মেতে উঠবেন? নারায়ণ 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 নারায়ণ। না রে মূর্খ, না। এবারে চোখ বন্ধ করো, কানে হাত দাও, আর আমার সাথে বলো, ও বুঝেছি এবার। কি বুঝেছ? আগে আপনি যেমনটা খেলাবেন ভক্তরা তেমনি খেলবে। তা যা বলেছ, সমাজের বিধানদাতা বলে কথা। ভারী প্রদীপ তুলে তুলে হাত দুটো কেমন যেন টনটন করছে। একটু একটু টিপে দাও দেখি। দিচ্ছি দিচ্ছি। কে কে? আগে আপনার প্রথমা পত্নী সুরবালা। ও এসো এসো এসো। এখনো এখনো লজ্জা কাটানো না। আমার খেয়ালটা কিন্তু বেশ ভালোভাবেই লাগে। ওই কি তোমার চারপাড়া সত্যি তো আর যেন নারায়ণ নারায়ণ। রসে ডুবলে না, ন্যায়রত্ন সাহেবকে কি বাধা দায়? চারপাশের সব মিলেমিশে একাকার। নারায়ণ নারায়ণ। ওদের সামনে আবার লজ্জা কি? আচ্ছা বেশ বেশ। হ্যাঁ, তোমরা যাও, পুজোর আসনটা ভালো করে পরিষ্কার করবে। যাও। নারায়ণ নারায়ণ। এই অসময়ে দুধ খেলে শরীর খারাপ করবে যে। এই বয়সে বুঝি অত অত্যাচার সহ্য হয়? না 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 না। সকাল স্বভাবের চপলা ন্যায়রত্নের দ্বিতীয়া ভরজা। বেশ কচি কচি ন্যায়রত্নের হাঁটুর বয়সী। ছড়া বলো
করবো বলো? অবহেলা পেয়ে পেয়েই তো মানুষটা একটু সেবা ফেলতে আসে গো দিদি। চুপ কর, চুপ কর মুখ করে। তুমি চুপ করো, চুপ কর। তুমি সবসময় ছোটর মতো হয়ে রাজ্য পুরে কি কুরুক্ষেত্র শুরু হলো? হ্যাঁ, দেখো দেখো তোমরাই দেখো। নারায়ণ নারায়ণ। চলো তো। না, আজ তো আপনি আমার ঘরে আসবেন। ভাবছে সপ্তাহের অন্তিম দিন, আজ আজ ওর পাওনাটা মিটিয়ে দিয়ে আসি। কাল থেকে তো এবার চলো। ওগো, আজ যে আমি তোমার জন্য সেজে বসে আছি, সবটা পণ্ড করে আমার চলে গেল। আসলে আসলে আমি তো নারী। আমি তো সব পাবো না। আমাকে তো ভাগ করে দিতে হবে সবটা। এই অর্ধেকের বড় যন্ত্রণা। রক্তমশাই, ন্যায়রত্ন মশাই আছেন? এই অসময়ে ওনাকে বিব্রত করার জন্য আমি সত্যি দুঃখিত। উনি এখন তার দ্বিতীয় পত্নীর সঙ্গে শয়ন কক্ষে। আসলে আজ সারাদিন ঘুরে ঘুরে সই সংগ্রহ করতে একটু দেরি হয়ে গেল, তাই ভাবলাম ফেরবার সময় যদি আচ্ছা আপনারা বড় একটা কাজ করুন, এই কাগজটা রেখে দিন। কাল সকালে ওনাকে দিয়ে একটা দস্তখত করিয়ে নেব। আর হ্যাঁ, ইচ্ছে হলে আপনারাও সই করবেন। এতে বিধবা বিবাহের পক্ষে স্বাক্ষর। যথার্থই বলেছে। এই বঙ্গদেশে বিধবাদের মুখে এবার সত্যি হাসি ফুটবে। অতি পরম্পরা রক্ষার প্রয়াণের সাথে সাথে তাদের সব হাসি মুছে দেন বিধাতা। চোখে জলে তাদের অন্তরাত্মা মুক্তি, ক্রন্দনের শোধন। এই চোখের জল যদি আপনার নিজ কন্যার হয়, একদম অন্ধকারে ডুবে গিয়ে সে যদি আর কোনোদিন আলো মারতে না পারে, তখন পারবেন? পারবেন সেই কালিমা মুছে দিতে? বলুন, পারবেন তো? ঘোর অনাচার, ঘোর অনাচার, উচ্ছন্নে যাবে সবকিছু। না, এবারই ছন্দে ফিরবে ওদের জীবন। আমি কাল সকালে আবার আসবো। চলুন। ঐতিহ্যকে টানানো অত সহজ নয় পণ্ডিত। ঐতিহ্যের থেকেও আগে মানুষ। আগুন নিয়ে খেলতে নেমেছেন আপনি। হ্যাঁ, নইলে আলো আনবো কেমন? শুধু বিধবা বিবাহ নয়, বহু বিবাহ, বাল্য বিবাহ, এই সব ঐতিহ্যের শেষ থেকে ছাড়বো আমি। মনে রেখো পণ্ডিত, স্বয়ং দেবকুল একাধিক পত্নী রাখতেন। শাস্ত্রে বিধান রয়েছে। শাস্ত্রটাও মানুষেরই বানানো। শাস্ত্রের বেড়াজাল থেকে একবার বাইরে বেরিয়ে এসে এদেশের বাচ্চা বাচ্চা মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে দেখুন তো, ভালোবাসাকে ভাগ করে দিতে তাদের কতটা কষ্ট হয়। আপনার স্ত্রীর যদি একাধিক পতি থাকতো, আর প্রতি রাত্রে যদি এক একজনের কাছে গিয়ে শরীরটাকে সঁপে দিতে হতো, চলুন।
নারায়ণ 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 এরপর হঠাৎ ন্যায় রক্তমশাই হৃদযন্ত্র ঘটিত কারণে পরলোক গমন করতে পতির পুণ্যে সতীর পুণ্য ন্যায় রত্নের প্রথমা স্ত্রী সুরবালা ও দ্বিতীয়া স্ত্রী চপলা সাদা কাপড় পরিধান করলে শিখিং সিঁদুর গেল মুশিয়া জীবনে ঘনিয়ে এলো আসরের ঘন মেঘ। বিধবাদের বৃষ্টির জলও ছুঁতে পারে না। কি করব? আমার এই শরীর স্পর্শ চাইছিল, ভেতরে আগুন। বলো দিদি, কি দোষ আমাদের? এই শরীরটাকে পালিয়ে দিতে হয়েছে, বোঝাতে হয়েছে ওই বাপের বয়সী একটা লোকের সাথে। কিন্তু তাতে কি ব্যাপারটা ঠান্ডা হয়? শরীরটাকে একটা পাথর করে ফেল, পাথর না, পাথর থেকে যেই চারা গাছটা বের হয়, আমি তার মতো দমকা হয় তুলতে ভালোবাসি। ঝড়কেও ভয় পাই না আমি। মনে পড়ে না দিদি আমাদের সেই গায়ের কথা? পুকুর পাড়, ধানের ক্ষেত, দোয়েল পাখির গান, ভোলানাথ বাউলের একটা কাশবন, সারি সারি আর সেখানে খড়ের ছাউনি দেওয়া ছোট্ট একটা ঘর। সুখীরা ছিল সে ঘরের ভেতর। মায়ের আদর, বাপের ভালোবাসায় উপচে পড়া ছেলেবেলা। জানো দিদি, চৈত্র সংক্রান্তিতে দইয়া দিলে বাড়ির উঠোনে আল দিয়ে তার চারপাশে খড়ি সাজাতাম। চন্দনে মাখা সাদা ফুল আর দুব্বা ঘাস ভাসিয়ে দিতাম। জল রে দুলে দুলে, আহা হা হা, আহা হা হা, আহা হা হা হা। তুমি কুকুর ব্রতমালা কে করে গো সকালবেলা? আমি সত্যি লীলাবতী, 7 ভাইয়ের বোন ভাগ্যবতী। হবে পুত্র মরবে না
সত্যি গঙ্গা জলে মরণ হলো গো দিদি। এটাই তো নিয়তি রে বোন। তবে কেন, হ্যাঁ কেন পতি নামক একটা নিয়তি মৃত্যুর সাথে সাথে আমাদের রূপ যৌবন শেষ করে দেয় না বিধাতা? কেন এই শরীরে করুণা অসুখা দাদুর সাথে বাঁচিয়ে রাখে? হ্যাঁ দিদি, বলতে পারো কেন? এটাই তো ভাগ্য আমাদের রে। ঘর বাড়তে দেয় না ওপরওয়ালা। নারীর জন্ম পাপের ফল। এত পাপ পুণ্য বলো তো গায়ে রঙিন শাড়ি কেন জড়িয়েছো? বলো বলো, তুমি না অকাল বিধবা? না মানে পুরনো শাড়িটা একবার দেখতে ইচ্ছে করছিল। এই জানিস তো অনেকদিন পর পুরনো শাড়িটা সিঁদুর থেকে বের করে ছাদে মেলে রেখেছি। তুমি রোজ ছাদে যাও দুপুরে বেলা। কেন যাও জানো না? খোলা হয় বিধবাদের যেতে নেই। যেখানে অনেক আলো সহজেই ঢুকে পড়ে সেখানে আমাদের ঢুকতে নেই। অন্ধকারে আমাদের মুক্তি। আমি কাপড় শুকোতে চাই, কাপড় না। তুমি শশীবাবুকে দেখতে যাও। সে রোজ এ সময় পিটন গাড়িতে করে কাছাড়ি থেকে ফেরে, আর তাকে দেখতেই তুমি দিদি, দিদি গো, তুমি রোজ দুপুরে এসো দিদি, এসো একসাথে দিদি, এসো দিদি, এসো দিদি, একসাথে দিদি, এসো দিদি। বাড়িতে কেউ আছেন? বলি আছেন কেউ বাড়িতে? কি করছো বলো? উফ, আজ সকাল থেকে এত বৃষ্টি। আছেন কেউ? মনে হলো স্ত্রী লোকের কণ্ঠস্বর শুনছিলাম। কার সঙ্গে প্রয়োজন আপনার? ন্যায় মশাই মহাপ্রয়াণ ঘটেছে। সে খবর বিলক্ষণ রাখিবেন। তার দুই সহধর্মিনীর প্রতি গভীর সমবেদনা জানাই। এই বাড়িতে এখন দুজন বিধবাদের মানুষ থাকে। আমরা এই গৃহের শিষ্টাচার রীতিনীতি পালন করে চলেছি ঠিক আগের মতোই। বেশ বেশ, তাহলে এই সময় নষ্ট না করে আসল কথাটা বলে ফেলি। বেথুন সাহেবের সহযোগিতায় বেথুন ফিমেল স্কুল স্থাপিত হয়েছে। তার জন্য দুটি কয়েক ছাত্রীর প্রয়োজন। তাই ভাবলাম এই গণ্যমান্য পরিবারগুলো থেকে যদি মেয়েরা একটু এগিয়ে আসে। নারী স্থান তার সংসারে, সংসারের গণ্ডিতে থেকে পরিবারের সুখ শান্তি বজায় রাখাতেই তার পরমানন্দ। প্রতিকে সে দেবজ্ঞানে ভক্তি করি পরম ভক্তের মর্যাদায় উত্তীর্ণ হয়, তাই বলপূর্বক তাকে বাইরের জগতে অবাধ প্রবেশাধিকার দিলে সংসারের অমঙ্গল, সমাজের অধোগমন। বালিকা অহম বালিকা নবযুগ জননিতা অহম বালিকা নহম বলা দুর্বলা আদি শক্তি অহমম্বি। আমি সেই আধুনিক নারী। আমি অসহায় বা শক্তিহীন নই। আমি আদি শক্তি, আমি অমৃতা। ক্ষেত্রভূত সীতা নারী বিধভূত সীত ক্ষেত্রবীর সমজগাত পুমান সর্বদেহী নাম। নারী শস্যক্ষেত্র, পুরুষ বীর স্বরূপ। পূর্ণতাতেই নারীর লাবণ্য।
পুরুষ তার প্রকাশ। নারী যখন কথা বলে তার কণ্ঠে উচ্চারিত হয় জ্ঞান। করুণা আর দয়ার শিক্ষার অধিষ্ঠান তার জিহ্বার অগ্রভাগ। উপযুক্ত পরিবেশ পেলে দেশের শিক্ষাঙ্গনে নারীর ভূমিকা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বহুদূর। এ বিশ্বাস আমার ভেতর থেকে আসে। ঘরে ফিরে যাও পণ্ডিত। আকাশটা খুব কালো হয়ে আসছে। ক্লাস করবার আশঙ্কা রয়েছে। আমার বিশ্বাস ঘরে ফেরবার আগেই আকাশের সব মেঘ কেটে যাবে। আজ সন্ধ্যায় মেঘের আড়াল দিয়ে একাদশীর চাঁদ আবার দেখা দেবে। চিনারি হাতে কলম আর পুস্তক চিনারি ওখানে বিধবা। মধ্যযুগীয় নিয়ম কানুনকে জোর করে চাপিয়ে দেবেন না। মানুষকে বাঁচতে দিন তার নিজ অধিকার। জানবার অধিকার মানুষের জন্মগত। ভালোভাবে না শুনলে অন্য ব্যবস্থা নিতে হবে এবার। এই কি আছিস? কোথায় রাখবো এটা? এর উপরেই তো বিগ্রহ প্রতিষ্ঠা হবে নাকি? এ যে আর সরছে না। ওই জগৎফল পাথরের মতো চেপে বসার নিয়ম কানুন এতদিন যেখানে ছিল সেখান থেকে সরে যাবে। আসুক আরো বৃষ্টি, সব দাদা মাটি ধুয়ে মুছে সাফ হয়ে যা। শোনো সবাই, এদেশে আরো অনেক বালিকা বিদ্যালয় স্থাপিত হতে চলেছে। স্বয়ং বড় নাট্যবিদ করছেন, বিধবা বিবাহ আইন পাশ হতে চলেছে। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এসে পড়ো। উন্দেস্ত ঢয়বিন্দুর ঢয়বিন্দুর খুব দরকার তো। একেবারে একেবারে মুখের আগায় খাবো তো। বিনময়ী দেখে যাও, একেবারে মেঘবিহীন বর্ণমালা, এবারে ঘোড়ার মতো দৌড়বে ভাষা, আর বাংলাদেশের নীল আকাশে মুক্ত বিহঙ্গের মতো ভেসে বেড়াবে বাংলার বর্ণমালা। বিনময়ী, বিনময়ী। কি হলো? এত চিৎকার করে ডাকছো কেন? শরীর বলতে ঠিক আছে তো তোমার? আরে তাতেই তো বসেছিল। আরে দেখো, 12টা স্বরবর্ণ আর 40টা ব্যঞ্জন বর্ণ কেমন একসাথে হাসছে গো। বাংলা বর্ণমালার নতুন খসড়া। রাত জেগে জেগে কত খাটুনি করো তুমি। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, লোকে যেন তোমার খুব সুখ্যাতি করে। তবু ভয় হয়, তোমার তো শত্রুর কোনো অভাব নেই গো। আর ভয় পেও না বিনয়ী, আর ভয় পেও না। আরে তোমরা বাংলাদেশের মেয়েরা এবার একটু সাহস করো। আমার সাজানো নতুন বড়
সব অপ্রয়োজনীয় নিয়ম নীতিগুলোকে ছেড়ে বাদ দিয়ে দাও। হ্যাঁ, আর এভাবে ভাষা পাবে তাও, আর তোমরা পাবে নতুন জীবন। জীবন জীবন তো একটাই গো, এক মুঠো সুখ আর উঠোন জুড়ে দুঃখ আর দুঃখ। জানো আজকাল ক্ষীরপাই গ্রামে সেই স্কুল ঘরটা আমার আজও চোখে ভাসে। একদিন স্বপ্ন দেখেছিলাম অনেক লেখাপড়া শিখবো, বড় হবো। আর তখনই তোমার গলায় এই অতকে ঝুলিয়ে দেওয়া হলো। মাত্র 7 বছর বয়স আমার। বাবা বললেন মেয়েটা বিয়ে দিতে পারলে তার সর্বনাম নিশ্চিত, তার উপর এমন সুযোগ্য পাত্র। বাবার আদেশ তখন অমান্য করতে পারে, আর তাতে কিছু ভুলও হয়। তোমাকে পাশে পেয়েছিলাম বলেই না এত কিছু করবার সাহস পেয়েছি। জানো দিনময়ী, আমি একটা নতুন বই লিখছি, সীতার বড়বাস। তুমি সেটাকে বোঝো? বোঝবার চেষ্টা করছি। জানো ও পাড়ায় চঞ্চলাকে আমার খুব হিংসা হয়। কেন? সে খুব সুন্দরী বুঝি? সুন্দরী না হলেও তার ভাগ্য ভালো। তার স্বামী তো আর বিখ্যাত বিদ্যাসাগর নন। বিখ্যাত হওয়ার জন্য আমি এসব করছি না দিনময়ী। আমি একটা আলোর সন্ধান পেয়েছি, অন্ধকারের বুক চিরে ঝর্ণা ধারার মতো সেই আলো। জানো ভাবতে ভালো লাগে আজকাল মেয়েরাও লেখাপড়া শিখছে। তুমি চাইলে তুমিও শিখতে পারো। আমি অনেক বালিকা বিদ্যালয় স্থাপন করতে চলেছি, তোমার ইচ্ছে হলে সব ব্যবস্থা করে দেবো। আমাদের সময় বিদ্যাসাগর থাকলে আমরাও করতে পারতাম। আর হবে না, এ বয়সে আর হবে না। আরে পড়বার আবার কোনো বয়স আছে নাকি? তুমি এগিয়ে যাও, আমি যতদিন বাঁচবো আমার সমস্ত শক্তি, শুভকামনা আর ভালোবাসা দিয়ে তোমার মঙ্গল কামনা করে যাব। আজ কদিন হলো সাবিত্রী ব্রত পালন করছি। জানো আজ সকালে ওপাড়ার মুখে আর নয়লাইনা এসেছিল। আমি ওদের কিছু পুরনো জামা কাপড় আর নগদ টাকা দিয়ে দিয়েছি। তোমায় কোথায় যেন আমি তোমাকে বড্ড অবহেলা করে ফেলেছি। এসব ভেবো না, তোমার কাজের ক্ষতি হয়ে যাবে। মাথাটা কেমন যেন ভার ভার লাগছে, আর ঘরটাও কেমন যেন মোট লাগছে। ও ঘরে জানালাটা খুলে দেবো, একটু বাতাস আসুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বলে দাও। উপোস ভাঙবার পর কিছু খেয়ে নিও, কেমন? আর হ্যাঁ, ওই দৌড় গোড়ায় বাতিটা জ্বালাতে ভুলো না যেন। কি হলো? আমাদের আশেপাশে কারা যেন ভিড় করছে। এ ঘরের বাতিটাও ভেঙে গেল। কাল বিধবা বিবাহ আইন পাশ হতে চলেছে দিনময়ী। স্বয়ং লর্ড ডালহৌসি সম্মতি দিয়েছে। সতীদাহ রোধের পর বাংলাদেশে এত বড় ভালো কাজ আর কখনো হয়নি। ওরা তো পাল্টা মার দেবে। ব্যাপারটা দেখতে হচ্ছে